হ্যালো, ওয়েলকাম টু সহজ সলিউশন। দেখো, ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি এক্সাম, তো এই রিলেটেড প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে একদম সহজে সমাধান করা যাবে। একবার কুইক রিভিশন দিয়ে যাও। এই রিলেটেড প্রশ্নগুলোকে সময় লাগবে মাত্র 3 সেকেন্ড সমাধান করার জন্য। যদি বাই চান্স কমন পেয়ে যাও তাহলে এদেরকে ট্রিক্সগুলো যদি জেনে যাও তাহলে তোমাদের মনে থেকে যাবে এবং নম্বরটা পেয়ে যাবে। কারণ আগের দিনকে বা আগের পরীক্ষায় কিন্তু আমাদের এই রিলেটেড প্রশ্ন কিন্তু দিয়েছিল 99 বাই হচ্ছে আমাদের এখানে 100 ইন্টু 99, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা টাইপসের। এখানে এই টাইপসের সঙ্গে এটা একটু আলাদা রয়েছে, তো আমরা এটা ডিটেলসে আলোচনা করছি। চলো তাহলে শুরু করছি ক্লাস। প্রত্যেকে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, এই রিলেটেড প্রশ্নগুলোকে ট্রিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটা শিখে নেব। চলো, ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন কি বলছে? এখানে বলছে এ একটি কাজ করতে পারে 30 দিনে। বলছে বি ওই কাজ বলছে এ এর থেকে 20% বলছে বেশি পারদর্শী, বি ওই কাজটি সম্পন্ন করবে। যেহেতু এ করতে পারে 30 দিনে, তাহলে এখানে বলছে 20% পারদর্শী বি এর থেকে। তাহলে এখানে আমরা এই 20% মানে লিখবো 20/100, কাটাকুটি করো, উপরে 1 নিচে হচ্ছে 5। তাহলে যেহেতু বি ওই কাজ এ এর থেকে বলছে 20% বেশি পারদর্শী, তাহলে এ এর থেকে বলছে, তাই এ হচ্ছে 5 ইউনিট। তাহলে বি এর হয়ে যাবে কত ইউনিট? এর সঙ্গে যোগ করে দাও, 6 ইউনিট। এবার আমাদেরকে বলছি এ কাজটা শেষ করতে পারে 30 দিনে। তাহলে এ একদিনে 5 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 30 দিনে কতটা করবে? 30 ইন্টু 5। এবার বলছে বি কাজটা কত দিনে করবে? তাহলে বি দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি করো, 5 5 5 25। এই রিলেটেড প্রশ্নগুলোকে এইভাবে সমাধান করতে হয়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পুরো ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন। হ্যাঁ, এই যে প্রশ্নটা পরীক্ষায় ধরো আসলো, তোমরা কিভাবে সমাধান করবে আমি যেটা তোমাদের আগেই বলছিলাম। দেখো, এখানে দুটো তোমাদের শর্ত এখানে দেখতে হবে। সবার প্রথমে দেখো, এখানে 494 বাই হচ্ছে 495। আমাকে বলো তো এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। ঠিক আছে, অবশ্য নিচেই বড় থাকবে, উপরে ছোট থাকবে, তাহলে পার্থক্য হচ্ছে 1। এই একটা এইখানে বসে আছে, ঠিক? হ্যাঁ, আর একটা হচ্ছে এটা দিয়ে এটাকে কাটা যায়, হ্যাঁ যায়, কত হয়? 5। সেই 5টা এইখানে আসে। যদি এই দুটো শর্ত মানে, তাহলে ডাইরেক্ট উত্তর লিখবে। এইখানে যে দুটো নয় রয়েছে তাদেরকে টেনে নিয়ে আসবে, দুটো নয়, আর এখানে যতগুলো নয় রয়েছে তার জন্য প্রত্যেকটা শূন্য বসিয়ে দিবে। ব্যাস, আনসার বেরিয়ে গেছে। ঠিক আছে, ভালো লাগলো? এই ট্রিক্সগুলোকে ফলো করো। আমি এখন ডিটেলসে যাচ্ছি না, কারণ আমাদের কাছে সময় নেই। যেহেতু সময় অনেক কম, ওই জন্য আমরা দ্রুত তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে এসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি ম্যাথ শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। একদম জিরো থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এই সব টেকনিক, প্রচুর সিম্পলিফিকেশনের রুলস আছে, সেগুলো তোমাদেরকে সব শেখানো হবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে 3 মাস ক্লাস করতে পারবে মাত্র 499 টাকায়। যারা ভাবছো যে আমরা মানে টাকা দিয়ে পড়বো, টাকা দিয়ে পড়লেও তোমাদের কিন্তু সেইভাবে আমরা গাইড করছি। 2-2.5 ঘন্টা করে বসে তোমাদের সঙ্গে তোমাদের যেসব জায়গায় প্রবলেম সেসব জায়গাগুলোকে ঠিক করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, মনে রাখবে 10টা ইউটিউব চ্যানেল ঘেটে বা 10টা তুমি বই পড়ে যে নলেজটা আনবে, সেটা তোমরা 2 ঘন্টায় যদি একটা একদম পুরো সুন্দর করে যদি প্যাকেজ হিসাবে নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরেরটা, এখানেও দেখো আমাদেরকে সরল করতে বলেছে। যদি এই রিলেটেড প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, ঠিক আগে আমরা যেরকমভাবে করেছিলাম এখানেও ঠিক সেই একই অ্যাপ্লাই করব। ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে দেখতে হবে যে ফরম্যাটটা একই কিনা। দেখো, আন্দাজে উত্তর দিও না, এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সবার প্রথমে আমরা কি করব? এইখানে এই কাজটুকু আমরা আগে করে নেব, এই পাশে যা রয়েছে ওইভাবে থাক। তাহলে এখানে এই কাজটা করলে হচ্ছে 2/3। এখানে ভাগের কাজ আমরা পরে করব, কারণ এর কাজ রয়েছে আগে করে নিতে হবে। এর কাজ আগে করতে হয়। এর মানে কিন্তু গুণ, এই গুণটা আগে করতে হয়। 7 × 14 = 15, তার মানে এইটা হচ্ছে 15, নিচে হচ্ছে 2। তোমরা চাইলে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, কারণ এর রয়েছে তো। এই কাজটা আগে করতে হবে। এটা দিয়ে কাটলে 2 হয়, এখানে 3 দিয়ে কাটলে 3, এটা কাটলে হচ্ছে 5। তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 3। এবার এই ভাগ থাকার জন্য এটাকে গুণ লেখা যাবে, এটা হচ্ছে 3/10।
এবার এটা দিয়ে কাটলে হচ্ছে 5, আর এই 3 3 কেটে গিয়ে উপরে 1, তাহলে আমি রেজাল্ট কি পাচ্ছি, এইটুকু অংশের জন্য পাচ্ছি কি 1/5, বাকিটা এখানে যা আছে তাই 999,494 বাই হচ্ছে 495 ইন্টু হচ্ছে 99। তাহলে আমাদের আগের অঙ্কের সঙ্গে মিললো না এবার। তাহলে উত্তর কত হবে, এখানে যতগুলো নয় বসিয়ে দাও, এখানে যতগুলো নয় বসিয়ে দাও 0, উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। বুঝতে পারলাম? এই রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় যদি বাই চান্স কমন পেয়ে যাও, তার জন্য আমরা কুইক রিভিশন তোমাদেরকে দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। চলে এসো, এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব, পরেরটা। আচ্ছা, এই রিলেটেড প্রশ্ন তাহলে আসলে কি করবে, আগেরটা যে টাইপসের ছিল এটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আবার কিভাবে সমাধান করবে সেটা তোমরা একটু শিখে যাও, কাজে দেবে। এইগুলো যদি ঠিকঠাকভাবে শিখতে পারো না, তোমাদের কিন্তু প্রচুর কাজে দেবে। তো এখানে আমরা কি করব, সবার প্রথমে এখানে আগের রুলসের মতোই কিন্তু একটু আলাদা। যদি বলো সেটা কেমন, সবার প্রথমে আমরা এই দুজনের মধ্যে পার্থক্য দেখছি কত, 2, তাহলে এই 2টা এখানে রাখবে। এবারে যেহেতু এখানে আর 1 বাই দিয়ে কিছু নেই, তাহলে এইখানে যে দুটো 9 রয়েছে সেই দুটো 9কে এখানে লিখবে, হলো? আর এখানে যে দুটো 9 রয়েছে সেই দুটো 9-এর পরিবর্তে 0 লিখবে। এবার যেহেতু এই পার্থক্যটা এখানে এপাশে নেই, ছিল না, তাই জন্য এটা মাইনাস করতে হবে। বুঝতে পারলাম? এই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সগুলো তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তার জন্য আমাদের সঙ্গে ব্যাজে আসলে তোমরা এগুলো সব কেন হয়, কি জন্য হয়, সব আমরা বলে দিয়েছি। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে আবার 8, 9898। এবার এই রিলেটেড যত প্রশ্ন আসে সব সমাধান করতে থাকো, আমি তোমাদেরকে দেব, উত্তর বলবে, কমেন্ট বক্সে জানাবে। মনে করো 999, উপরে হচ্ছে 99, এখানে আমি লিখলাম 7, আর নিচে লিখছি 999, ঠিক আছে, ইনটু হচ্ছে আমাদের 99, 999। তবে একটা কথা, এখানে কিন্তু এটা আবার পুরোপুরি কেটে যেতে হবে, হ্যাঁ, না কাটলে কিন্তু হবে না, এটা আবার কাটতে হবে, পুরোপুরি কাটতে হবে। ওই জন্য তোমরা এটার উত্তর অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাতে পারবে। দেখো, হাতে ধরে শিখলে তোমরা কিন্তু, বা এইগুলো যদি কমেন্ট করতে থাকো না, তোমরা তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে বা শিখতে পারবে, অনেকদিন মনেও রাখতে পারবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরেরটা মজার অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা খুব বেশি হলে আমাদের সময় লাগবে হচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করে দেব, ঠিক আছে? এই অঙ্কগুলোকে আমরা এখন দ্রুত করব, কারণ আমরা এখন বোঝানোর সময় নেই। ডাইরেক্ট এইখানে যে কটা 9 রয়েছে এর সঙ্গে 6-এর গুণ করে দাও, মানে 999 ইন্টু 6, আর সঙ্গে প্লাস করতে হয় এই 6-এর অর্ধেক, মানে 6কে 2 দিয়ে ভাগ করতে হয়। এইটুকু ক্যালকুলেশন পরীক্ষায় করে আসতে পারলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত, এটাকে 1000 লিখলে হচ্ছে 1000, মানে 6000 থেকে 6 কম, -6, কারণ এখানে এখানে আমরা কি লিখবো বলতো, এটা 1000 থেকে 1 কম, তাহলে তার সঙ্গে 6 গুণ করলে এটা 6 কম, এখানে তার সঙ্গে 3 যোগ, তাহলে 6000 থেকে এটা বিয়োগ করে দেখো, -3, মানে 6000 থেকে 3 কম, মানে 7995, তাহলে 5997। এই ক্যালকুলেশন যে যত দ্রুত করতে পারবে, ঠিক আছে? এখানে আমাদের অপশন হচ্ছে 5997, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো, চলো আমাদের সঙ্গে, আমি নম্বরটা আবার একবার লিখে দিচ্ছি, কন্ট্যাক্ট করতে হলে এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। এটা হচ্ছে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2026 সালে রিসেন্ট যে পরীক্ষা হয়েছে, আর তোমাদের এখন যে ফর্ম ফিল আপ হচ্ছে সেই পরীক্ষাটা আবার যেটা হবে, তারে এখানে এই 2025-26 সালে যে 100টা শিফটে পরীক্ষা হয়েছে, সেই শিফটগুলোকে ধরে আমরা পিডিএফ তৈরি করেছি। পিডিএফটার বৈশিষ্ট্য কি, এই পিডিএফ এর মধ্যে এখানে আমাদের বর্তমানে পিডিএফ এটি হচ্ছে জিএস, অর্থাৎ জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। সেখানে ফিজিক্সের অঙ্কগুলোকে কিভাবে নামাতে হবে, তার সূত্র কি, ঠিক আছে, সূত্র সহ ব্যাখ্যা করে প্রত্যেকটা অঙ্ককে সমাধান করে সুন্দর করে রেডি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন, তার সঙ্গে ডিটেলসে কিছু আলোচনা, এইগুলো দিয়ে আমরা যেহেতু পিডিএফটা রেডি করেছি টোটাল 100টা শিফটের, তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এই জিএস এর জন্য আর চিন্তা করতে হবে না, এই একটা পিডিএফই তোমাদের যথেষ্ট, ঠিক আছে? আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এই নম্বরে।
কন্ট্যাক্ট করে নিও, পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরেরটা বলছে একটি সংখ্যা থেকে বলছে 15% বিয়োগ করলে সংখ্যাটি 425 হয়। বলছে সংখ্যাটি কত? একটা সংখ্যা থেকে 15% বিয়োগ করলে সংখ্যাটি 425 হয়। তাহলে বিয়োগ করার পরে হয়েছে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি যদি 100% হয়, তার থেকে 15% যদি বাদ দিই তখন নাকি সমান হবে 425-এর সঙ্গে। তাহলে বিয়োগ করলে হচ্ছে 85%, তার মান হচ্ছে 425। তাহলে আমাদের লাগবে কি 100% বার করতে হবে। এটা 85 চলে গেল, আর 100 মানে দুই পাশেরটা 100 দিয়ে গুণ করবে। এই হলো অঙ্ক, ঐকিক নিয়ম। তাহলে এটা 5 শতরং 85, এটা হচ্ছে 5 কুড়িং 100। আচ্ছা এখানে আমাদেরকে কাটাকুটি করে নিতে হবে। যদি আমরা এখানে কাটাকুটি করি, 17 দুগুণ হচ্ছে 34, তাই তো? 17 দুগুণ 34, 34 মানে আমাদের পড়ে থাকছে কত? এখানে আমাদের 8, তার মানে হচ্ছে 5 শতরং 85, মানে আবার 5। তাহলে 25 আর 20 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 500। তাহলে 100% অ্যাকচুয়ালি সংখ্যাটি আর কেউ নয়, 500। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্ন বলছে বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর এবং 6 বছরের সুদের পার্থক্য দেওয়া রয়েছে। মূলধন কত? যেহেতু বার্ষিক বলেছে বলে আমাদের চাপ নেই। তাহলে এখানে 4 বছর আর 6 বছরের মধ্যে পার্থক্য কত? 2 বছর। তাহলে এক এক বছরে এত পার্সেন্ট করে সুদ হয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ হবে? তাহলে তার এর ডবল হবে, তারপর 9% সুদ হয়ে যাবে। তাহলে 4.5 এর ডবল হয়ে গেল। এটার মান হচ্ছে 216। 1%-এর মান কত বলতো? 216/9। এটাকে আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, এই 9 দুগুণ হচ্ছে 18, 2, আর এখানে হচ্ছে আমাদের 4 9 36, 24। তাহলে 1%-এর মান 24। আমাদের লাগবে কি সংখ্যাটি কত, সরি মূলধন কত, মানে 100%। 100% মানে দুটো শূন্য বসিয়ে দাও, উত্তর বেরিয়ে যাবে। উত্তর কোথায় রয়েছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে এসো। পরেরটা একটি বলছে দ্রব্যের মূল্য বলছে 20% হ্রাস পেল, পরে ওই দ্রব্য মানে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% আবার বৃদ্ধি পেল। ইয়াতে মোটের উপরে যে পরিবর্তন হলো, বলছে 4% বৃদ্ধি, 5% বৃদ্ধি, 4% হ্রাস, এখানে বলছে 5% হ্রাস। এই রিলেটেড অঙ্কগুলোকে আমরা কিভাবে নামাই মনে আছে? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস হচ্ছে এক্স ওয়াই বাই হচ্ছে 100, সমতুল্য যে ছাড়ের বিষয়টা। যেহেতু প্রথমে হ্রাস হয়েছে তাই জন্য মাইনাস করতে হবে 20, পরে বৃদ্ধি পেয়েছে তাই প্লাস করতে হবে 20, আর এই দুটোকে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হয় 20 গুণ 20। এইভাবেই করবে। হ্যাঁ, অনেকে আবার এইগুলো লেখে না, আমি বলবো এগুলো লেখা উচিত, নইলে পরে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কাটলো, তাহলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 4, এই মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস হচ্ছে 4%, অর্থাৎ এখানে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু হ্রাস করছে এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে অপশান এ উত্তর আছে, সেটা বৃদ্ধি। চলো পরবর্তী কোশ্চেনে আসি। পরেরটা, আচ্ছা এটা তো আগেই হয়ে গিয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার। আচ্ছা জিকের পিডিএফ লাগলে অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে, আমাদের কাছ থেকে। চলো পরবর্তী কোশ্চেনে যাব। এটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম, জাস্ট 10টা অঙ্ক একটু কুইক রিভিশন করে দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আমরা যেহেতু তোমাদের 10টা প্রশ্নই থাকছে ম্যাথের, ওই জন্য 10টা প্রশ্নকে একটু জাস্ট রিভিশন দিয়ে গেলাম, এবং এই টাইপসের অঙ্কগুলোকে এইভাবে নামাতে হয় এটা জাস্ট তোমাদেরকে বলে দিলাম। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটি অন করে রেখো। আর কোন বই পড়বে, বইয়ের জন্য তোমরা এই নিচেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, শর্টকাট টেকনিকে অঙ্ক শেখার জন্য বইও দরকার, সেই বইটা হচ্ছে আমাদের এইখানে পেয়ে যাবে। বইয়ের লিঙ্ক এইখানে নিচেই দেওয়া রয়েছে। ওকে, চলো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।